আমার সকল দর্শক বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ফ্রেন্ডস, আমি সুজয় দা গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কল্যাণী আইটিআই মোড়ে চলে এসেছি। তোমাদের আজ পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাবো। কল্যাণী পূজা পরিক্রমা 2024 শুরু হয়ে গেছে। আমরা এখন চলেছি কল্যাণী পূজা পরিক্রমাতে। চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাই। শিয়ালদা রানাঘাট মেন লাইনে কল্যাণী স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথে কল্যাণী A9 স্কোয়ারের পূজা মণ্ডপ। চলো বন্ধুরা, হাজার হাজার দর্শকবৃন্দ আমাদের সঙ্গে চলেছে কল্যাণীর বিভিন্ন পূজা মণ্ডপের পুজো দেখতে। আমরাও তাদের সঙ্গে স্রোতে গা ভাসিয়ে চলেছি A9 এর পূজা মণ্ডপের দিকে। বন্ধুরা, A9 এর পূজা মণ্ডপের মাত্র কয়েক মিনিট হেঁটে তোমরা পৌঁছে যেতে পারবে স্টেশন থেকে। তো ফ্রেন্ডস, এখন আমি দাঁড়িয়ে আছি কল্যাণী A9 স্কোয়ারের পূজা মণ্ডপে। চলো আজ তোমাদের এই পুরো পূজা মণ্ডপটা ঘুরে দেবো। এক কথায় অসাধারণ অসাধারণ মায়ের এই মূর্তি তোমাদের সামনে আজ তুলে ধরবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা দূর দূরান্তকে আসছো তারা অবশ্যই একবার পায়ে হেঁটে দেখে নিতে পারো A9 এর এই পূজা মণ্ডপ। A9 এর পূজা মণ্ডপে এবছরের থিম রাম মন্দিরের আদলে নির্মিত পূজা মণ্ডপ। মণ্ডপের অভ্যন্তরে আলোকসজ্জা কারুকার্য এক কথায় অসাধারণ অসাধারণ। মা এখানে মৃন্ময় রূপে অধিষ্ঠান করছে। সকলের কাছে মাতৃরূপ মাতৃ প্রতিমা বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আগত সকল দর্শনার্থীরা, আগত সকল দুর্গাপূজা প্রেমীরা এখানে সে জড়ো হয়েছেন। তাদের মধ্যে বিড়ম্বনা দেখা যাচ্ছে, সত্যি কথায় অসাধারণ। আমি অনেকক্ষণ মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে রইলাম এই পূজা মণ্ডপের অভ্যন্তরীণ যে সৌন্দর্য সৃষ্টি করেছেন শিল্পীরা। তাদের অক্লান্ত পরিশ্রম যেভাবে সার্থকতা রূপদান পেয়েছে, সত্যি কথা বলতে অসাধারণ লাগলো। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। মণ্ডপের বাইরে সকলের জন্য এক সুন্দর একটি মেলা বসেছে। সেই মেলায় যা থাকে সেখানে সবই রয়েছে, খাওয়া দাওয়া আনন্দ উল্লাস করবার জন্য ব্যবস্থা, বিভিন্ন ধরনের রাইড ফুচকা থেকে শুরু করে কি নেই এখানে। তোমরা চাইলে এখানে অনেকটা সময় অতিবাহিত করতে পারো। আর যদি হাতের সময় কম থাকে তাহলে একটা টোটো ধরে চলে এসো কল্যাণী ITI মোড়ের সেই বিখ্যাত অরুণ মন্দির পূজা মণ্ডপে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কল্যাণীর সেই বিখ্যাত সমস্ত পূজা মণ্ডপের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। সমস্ত দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই কল্যাণী ITI মোড় অর্থাৎ লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপ। থাইল্যান্ডের অরুণ মন্দির অর্থাৎ ব্যাংককের সেই অরুণ মন্দিরের আদলে নির্মাণ করা পূজা মণ্ডপ সকলের কাছে এত বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে যে এখানে প্রবেশ করতে হলে আমাদেরকে দীর্ঘ লাইন অপেক্ষা করে তবেই পূজা মণ্ডপের মধ্যে প্রবেশ করতে পারছি। এবং এতটাই পরিমাণ জনসমুদ্রে জনপ্লাবনে প্লাবিত যে পূজা মণ্ডপের অভ্যন্তরে বেশিক্ষণ দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থা এখানে নেই। ব্যাংককে সেই অরুণ মন্দিরকে বাঙালি শিল্পীরা তাদের নিজস্ব শিল্প সৃষ্টিকলার মধ্যে দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। দূর থেকে দেখলে মনে হয় সত্যি যেন অরুণ মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এত সুন্দর এত নিখুঁত কারুকার্য, যেভাবে বাঙালি শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম যেভাবে সার্থকভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই মণ্ডপের অভ্যন্তরীণ কারুকার্য, তার আলোকসজ্জা থেকে শুরু করে মাতৃ প্রতিমা আলাদা করে নতুন করে বলবার কিছু নেই। প্রতি বছর নয় এবছরও এক অসাধারণ যে কোনো দুর্গাপুজোকে চ্যালেঞ্জ করতে পারে এই পূজা মণ্ডপ। কলকাতার বড় বড় নামি দামি পূজা মণ্ডপের সঙ্গে সমান তালে একই স্থানে একই পর্যায়ে দাঁড়িয়ে আছে আমাদের কল্যাণী ITI মোড়ের এই পূজা মণ্ডপ। ফ্রেন্ডস, মাতৃ প্রতিমা এখানে স্বর্ণালঙ্কারে ভূষিত। তোমরা দেখতেই পাচ্ছ বেশিক্ষণ দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি এখানেই নেই। যতটুকু সময় পেলাম তোমাদের জন্য তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরপর আমরা চলো পৌঁছে যাব কল্যাণীর অন্যতম আরেকটি সেরা পূজা মণ্ডপে, রথতলা পূজা মণ্ডপে। এবছর তাদের থিম বৃন্দাবনের সেই বিখ্যাত প্রেম মন্দির। ফ্রেন্ডস, আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত প্রচণ্ড বৃষ্টির কারণে, এবং আমি এই পূজা মণ্ডপের মধ্যে প্রবেশ করতে পারলাম না। হাতের সময় খুব কম ছিল। অনেকটা চেষ্টা করেছিলাম যে তোমাদের পূজা মণ্ডপের মধ্যে প্রবেশ করে তোমাদের এই পূজা মণ্ডপের মধ্যে মাতৃ প্রতিমা কেমন হয়েছে পুরো পূজা মণ্ডপটা ঘুরে দেখাবো, কিন্তু সেটা আমি করতে পারিনি। তার জন্য তোমাদের কাছে আমি আন্তরিক দুঃখিত। যারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদের কাছে আমার বিনীত নিবেদন, প্লিজ অন্তত একটা লাইক কমেন্ট শেয়ার করে যাও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে নতুন কোনো ব্লগে। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।